গ্রামের বাড়িতে প্রচণ্ড ঝড় বৃষ্টি, এর মধ্যে একদম নদী নালা থেকে নিয়ে আসা পাঁচমিশালি মাছ দিয়ে আজকে তৈরি করেছি আম বেগুনের পাঁচমিশালি মাছের ঝোল। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমার ভিডিওগুলো তোমরা প্রতিদিন দেখছো। আমি এখন চেষ্টা করি ইউটিউবে ফুল টাইম ভিডিও আপলোড করার, তাই প্রতিদিন আমি কি রান্না করছি না করছি সেই আপডেটগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে যেহেতু আমি আম দিয়ে বেগুন দিয়ে পাঁচমিশালি মাছ রান্না করব, সেজন্য গাছে থেকে একটা আম পেড়ে নিলাম আর ছাদে থেকে একদম হাত দিয়ে আম পাড়া গেছে বলেই এই আমটা পেড়ে এটা দিয়ে আজকে পাঁচমিশালি মাছ রান্না করব। তো তোমরা জানোই যে গ্রামের বাড়িতে খুব ভালো ফ্রেশ মাছ পাওয়া যায়। আর আমি এখানে যে মাছটা নিয়েছি, এখানে আছে শিং মাছ, মলা মাছ, ট্যাংরা মাছ, বাইম মাছ, পুঁটি মাছ, মানে বেশ কয়েক রকম মাছ এখানে মিক্সড করা আছে। মানে এই মাছগুলো কিন্তু একদম বাজারে ভাগা হিসেবে বিক্রি হয়। তো সেখান থেকেই আজকে আমরা 4 থেকে 5 ভাগা কিনে নিয়ে এসেছিলাম এবং সেখান থেকেই কিছু মাছ কেটে ধুয়ে তারপর আজকে মাখানো একটা তরকারি রান্না করব। তো মাখানো তরকারি রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর 8-10টা কাঁচামরিচ কুচি নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ জিরা বাটা, চাইলে এখানে জিরার গুঁড়াও নিতে পারো। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিলে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কোনো আদা রসুন এখানে ব্যবহার করছি না, শুধু গুঁড়া মশলাই দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এটা না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। তো লবণটা দেয়া হয়ে গেলে পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে কচলে নিতে হবে, মানে একেবারে নরম করে ফেলতে হবে, যাতে ভালো করে সেদ্ধ হলে যেন এটা শক্ত না থেকে যায়। তো এই পেঁয়াজটা যত ভালো করে মাখা হবে পেঁয়াজটা ততই নরম হয়ে আসবে এবং তরকারির সাথে খুব তাড়াতাড়ি মিশে যাবে। তো ভালো করে হাত দিয়ে মাখানো হয়ে গেলে এর সাথে আমি মাছটা অ্যাড করে দেব। তো মাছ আর তেলটা অ্যাড করার ভিডিওটা কিন্তু আমি করতে ভুলে গিয়েছিলাম, এই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে জাস্ট আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল আর মাছগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাছ মাখা হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি বেগুন। তো বেগুনটাকে একদম ফিঙ্গার শেপ করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি যে আমটা পেড়ে এনেছিলাম সেই আমের অর্ধেক পরিমাণটা। তরকারি অনুযায়ী যদি একটা আম দিতাম সেক্ষেত্রে কিন্তু তরকারিটা বেশি টক হয়ে যেত, এজন্য অর্ধেকটা পরিমাণ ঠিক বেগুনের শেপে কেটে তারপরে ভালো করে হাত দিয়ে মশলার সাথে মেখে নিয়েছি। এই মাখা তরকারিটা যত ভালো করে মাখানো হবে তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো মাখানো হয়ে গেলে এর সাথে আমি 1 বাটি পরিমাণ বৃষ্টির পানি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 3 থেকে 4 কাপ পরিমাণ বৃষ্টির পানি ব্যবহার করা হয়েছে। তো আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু প্রায় সময়ই বৃষ্টির পানি দিয়েই রান্না করি। বৃষ্টির পানি দিয়ে রান্না করাটা যেমন হেলদি, এটা দিয়ে রান্না করলে তরকারির স্বাদও বেড়ে যায়। এছাড়া এই বৃষ্টির পানি দিয়ে রান্না করলে তরকারি কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো পানিটা খুব বেশি কিন্তু দেইনি, জাস্ট আমি এটাকে 2 বার বলক দিয়েই কিন্তু নামিয়ে ফেলবো যেহেতু, আর হালকা ঝোল থাকবে তাই একেবারে টেলটেলে করে ঝোল আমি এখানে দেইনি, কারণ এটাতে খুব বেশি পরিমাণে ঝোল দিলে খেতে ভালো লাগবে না। হালকা একটু মাখা মাখা তেল বা মাখা মাখা ঝোল থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। তো তোমরা চাইলে পানি একটু বেশি রাখতে পারো, সেক্ষেত্রে বাটা মশলাটা একটু বেশি ব্যবহার করতে হবে। তো ভালো করে এটাকে বলক এনে নিয়েছি হাই হিট করে, তারপর আবারও ঢেকে দিয়ে চুলার হিটটাকে
একটু মিডিয়াম করে রেখে আমি চলে যাচ্ছি ধনেপাতা তুলতে। তো প্রচুর বৃষ্টি হয়েছে, এর মধ্যে দেখো কাদামাটির মধ্যে আমি গিয়েছি ধনেপাতা আনতে। আর এগুলো হচ্ছে বিলেতি ধনেপাতা। তো বাসায় যেহেতু নর্মাল ধনেপাতা ছিল না, তাই বিলেতি ধনেপাতা দিয়ে আজকের কাজটা সেরে ফেলবো। ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ধনেপাতার প্রচুর পরিমাণে ফ্লেভার, মানে এইটা যখন কাটা ধোয়া হয় তখনই একদম গন্ধে হাত মমো করে। আর এটা তরকারিতে দিলে তো এটার মানে এত সুন্দর গন্ধ বের হয় যে শুধু ধনেপাতাটাই খেয়ে ফেলতে ইচ্ছে করে। তো ধনেপাতাটাকে ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, চাইলে তোমরা বটিতে কুচি কুচি করে কেটেও দিতে পারো। তো ঝোলটা মিডিয়াম কিন্তু শুকিয়ে এসেছে, সেই পর্যায়ে ধনেপাতা এই মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর ঝোলটাকে কিন্তু আমি প্রায় অর্ধেকের বেশি শুকিয়ে নিয়েছি। মাছের ঝোলের পরিমাণটা চাইলে কম বেশি করে রাখা যায়। তো আমের সিজন থাকতে থাকতে আম বেগুন দিয়ে এরকম পাঁচমিশালি মাছ তোমরা একবার রান্না করে খেয়ে দেখতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। তাহলে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।